ও, ওই তো এসে গেছে আমার মেয়েকে পালিয়ে নিয়ে যাওয়ার চোর জামাই। না, বসো বসো বসো। তা বাবা জীবন, তুমি এত কিছু আবার কি নিয়ে এলে? ও, প্রাইস চেক তো করতে এনেছো এসব? না 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 না, আমরা মনে করি আমার মেয়েকে ভিক্ষা দিয়ে দান করে দিছি। ও, ওইসব আবার লাগবে না, তুমি বসো বসো। তা বাবা জীবন, তুমি আমার মেয়েকে কিসে করে নিয়ে এলে এখানে? মোটর সাইকেল। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওই র্যাপিডো করে এসছো? তোমার গাড়ি? হ্যাঁ 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 হ্যাঁ। এনো দই চিড়েটা এবার খাও। আরে খাচ্ছ না কেন? আরে চিন্তা করতে হবে না, তোমার ভাগের মটনটা আমি তুলে রেখেছি। জানি তো কাণ্ডে পিণ্ডে এরপরেই গিলবে, বেকার এসব অযথা নাটক করো না, খেনো। তা বাবা জীবন, তোমার শরীর স্বাস্থ্য এত সুন্দর হচ্ছে, আমার মেয়েটার এরকম অবস্থা কেন? না মানে ওকে খেতে দাও না? না, অবশ্য বিয়ের আগেই তো এত এত টাকা যে বাড়ির বাইরে যেত, ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে এইসব বলে। আসলে টাকাগুলো তো তোমায় গিলিয়েছে, গান্ডে পিণ্ডে গিলিয়েছে, যাই জন্য ও শুকিয়ে গেছে। হ্যাঁ, বুঝি না কি কি বাবা জীবন, তুমি ওই বাড়ির বাইরে দরজার ওখানে দাঁড়িয়ে আছো কেন? ও, পুরনো স্মৃতি মনে পড়ছে না? ওই দরজাটা দিয়ে আমার মেয়েকে পালিয়ে নিয়ে গেছিল না? হ্যাঁ, আচ্ছা, বুঝেছি, অনেক দিনই এক্সপিরিয়েন্স বলে কথা। না দেখো সময় কাটানো ভালো, দেখো। এই না তোমার মাছের মাথা খান, খাও দেখিনি। আবার খেতে পারছি না কি কথা? বিয়ের আগে তুমি আমার মেয়ের মাথাটা একেবারে মচ করে খেয়েছো, তারপরে আবার এখন মাছের মাথাটুকু খেতে পারছে না? এইসব বললে আমি শুনবো না কিন্তু, তাড়াতাড়ি খেয়ে নাও। এখনো তো মটন বাকি, ডাক চিংড়ি বাকি, ওগুলো কে খাবে? তোমার মতো লোকজনই তো খাবে। খাচ্ছে যাচ্ছে, হাতির মতো চেহারা হচ্ছে।